নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের চিংড়ি মাছের কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের ঝোল করে দেখাবো। তো চলুন কীভাবে করি আপনারা দেখুন। এই যে বন্ধুরা দেখুন কি কি নিয়েছি। এই যে চিংড়ি মাছ আছে, আর এখানে সব রকম আনাজ আছে। লাল ডাঁটা আছে, ঝিঙে আছে, বেগুন আছে, কুমড়ো আছে, সব কিছু এখানে দিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছও ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এটা সর্ষের তেলে হবে। সর্ষের তেল আছে, কাঁচা লঙ্কা আছে, কালো জিরে আছে, ভাজা জিরে আছে, আর এমনি জিরে গুঁড়ো আছে, আর এটা আদা বাটা আছে, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো আছে। এগুলো দিয়ে আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া হালকা করে, এই গরমের দিনে এই হালকা করে ঝোল করে খাবেন, ভালো লাগবে, একদম পাতলা। তা চলুন আমি কি করে করি দেখুন। দেখুন হলুদটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে নুন। কম পরিমাণে যেমন মাছ নেবেন সেই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। এই যে দেখুন তেল দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। এই যে বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে মাছটা দেখুন, এই যে ভাজা হয়ে গেছে। এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম, আর একটু তেল দেব। এই যে বন্ধুরা সব আনাজগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের তো আগেই বলেছি কী কী নিয়েছি। এখানে লাল ডাঁটা আছে, আপনারা সাদা ডাঁটা দিয়েও করতে পারেন। কুমড়ো আছে, ঝিঙে আছে, বেগুন আছে, সব রকম আনাজ একটু একটু করে এইরকমভাবে পিস পিস করে কেটে ডুবো ডুবো করে কেটে নেবেন। পেঁয়াজ রসুন ছাড়া, এটা একদম হালকা ঝোল। এটা সবাই, বড় থেকে ছোট সবাই খেতে পারবে। বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, 5-6টা আছে। যে যেরকম করবেন সেরকমভাবে বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, এবারে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু, এবারে পরিমাণ মতো নুন, যে যতগুলো করবেন সেই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। নুনটা হচ্ছে আপনাদের নিজেদের কাছে। এখানে 1/2 চামচ মিষ্টি দিয়ে দিলাম।
এই যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এটা কষানোর জন্য আমি দিয়েছিলাম, একটু কষাতে হবে, তবে মাছটা ভালো হবে। চিংড়ি মাছ অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমি এইভাবে পাতলা ঝোলটা বেশি, এই গরমে না এই পাতলা ঝোলটাই ভালো। পেঁয়াজ রসুন ছাড়া এই পাতলা ঝোল, সব রকম আনাজ দিয়ে। দেখুন, এবার আমি জল ঢেলে দিচ্ছি। এটা একটু পাতলা হবে, আপনারা ঘরে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া এই হালকা ঝোল, এই গরমের দিনে এই এরকম ঝোল আর আমের ডাল তো খুবই ভালো লাগে। ঝোলটা আমার হয়ে গেছে। এই যে আমি একটু আটা নিয়েছি 1 চামচের মতো, এই আটাটা একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এই যে দেখুন, এই রকম সব রকম আনাজ দিয়ে আপনারা চিংড়ি মাছ দিয়ে, এখন পেঁয়াজ রসুন না খাওয়াটাই ভালো। এই রকম হালকা ঝোল আপনারা খাবেন, দেখবেন করে খুব ভালো, পেটের পক্ষে তো খুবই ভালো। আর এই মানে পেঁয়াজ রসুনের জিনিসটা এখন না খাওয়াই, এই গরমের সময় তো সবাই হালকা হুলকি খাওয়াই ভালো। এই যে দেখুন আমি করেছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।